প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই হোক না কেন, সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেন, আগামী ১.৫ বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া প্রধান সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সোমবার ঢাকার নিজ কার্যালয়ে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথা জানান সেনাপ্রধান। তিনি বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ হওয়া উচিত। তবে এমন সময়সীমা কথা বলার পরপরই ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। বলেন, সময়সীমার মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। গত জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে নেমে আসে লাখ লাখ শিক্ষার্থী। এ সময় তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমনের নামে পুলিশ দমনপীড়ন চালালে আন্দোলন সহিংসতার রূপ নেয়। একসময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ যোগ দিলে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী গণ অভ্যুত্থানে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলনে 1000-এর বেশি মানুষ শহীদ হন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।